আমার পাশে যিনি রয়েছেন দীর্ঘ ৩০ বছর যাবত উনি মারিফতি লাইনে ওনার আসা যাওয়া, এমনকি উনি কি হালতে আছে এবং বাজার সম্পর্কে বা ওনার অভিজ্ঞতা সম্পর্কে আজকে আলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি কাকা, আপনি কোথায় থেকে আসছেন আজকে? আমি কুমিল্লার নাঙ্গলকোট থেকে আসছি। গাইস, আজকে কাকা কুমিল্লার নাঙ্গলকোট থেকে আজকে বৃহস্পতিবার কাল্লাশা রহমতুল্লাহ আলাইহির মাজার ফরমপুরে আসছে। আপনি কি কাল্লাশা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের ভক্ত? হ্যাঁ, ভক্ত। মাজার শরীফের ভক্ত না হলে তো আর এতটুকু দূর থেকে আসতাম না। মাজারকে ভালোবাসি, এই জন্য আসি। আপনি কিছুক্ষণ আগে আমি আপনার সাথে কথা বলতেছিলাম, আপনি বলছিলেন যে আজমির শরীফে আপনার সব যাতায়াত আছে। আজমির শরীফের সম্পর্কে আমাদের কিছু বলবেন? আজমির শরীফের সম্পর্কে আমার আসা যাওয়াতে আমি উনাদের মাধ্যমে এই দেশে ইসলাম আসছে, উনাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, এই দেশে কলমা সবকিছু আল্লাহ আউলিয়াদের মাধ্যমে হয়েছে। এখন আউলিয়াদের মাধ্যমে হয়েছে তো আমি এখন যখন ভক্ত হইলাম তখন আমার পীরও নির্দেশ দিতেছে এভাবে এভাবে চলো, বছরে একবার আজমিরে আসো এবং বাংলাদেশে যতগুলো দরবার আছে সব দরবারে তুমি ঘোরাফেরা করো। আপনি কি বাংলাদেশের সব দরবারে আপনি কি ঘুরেছেন? আমি সব পাড়ায় দরবারে ঘুরেছি। কুষ্টিয়া লালনের দরবারে গেছি, জামালপুর শাহজামাল শাহ কামালের দরবারে গেছি, চট্টগ্রাম বারোয়ালি হইতে যত মাজার আছে সবগুলো বাংলাদেশের সব মাজার সব। হ্যাঁ, এই যে কিছুদিন আগে আমি সিলেট শাহজালাল শাহপারান ঘুরে আসছি। আচ্ছা, মাজারের মধ্যে আপনি তো ঘুরছেন, ঠিক আছে, অনেকে মাজারকে বলে যে খারাপ দৃষ্টিতে দেখে, অনেকে আবার বলে যে সেজদা করা ঠিক না। তো আপনি তো অভিজ্ঞতা অনেক বেশি, দীর্ঘ ৩০ বছর যাবত। তো আপনি কি মনে করেন যে আসলে অলি আওলাদের দরবারে গেলে এই যে কথাগুলি বলে মানুষে, আপনারা দৃষ্টিকোণ থেকে কেমন? আমার দৃষ্টিকোণ থেকে আউলিয়াদেরকে খালি সেজদা মাথা, এটা হলো একটা হলো মানে নামাজের নিয়তে আমি সেজদা করতেছি, মসজিদে খাড়াইছি, সালাত আদায় করতেছি। আবার এখন এইখানে তো ওনাকে তাজিমি সেজদা অথবা চুমা খাইতেছে, তাজিমি সেজদা দিতেছে না, অনেকে আমি দেখছি যে অনেক মাজারে আবার লেখা আছে যে সেজদা করিবেন না। এখানে সেজদার কোনো যুক্তি আসে না, জাস্ট আল্লাহর কাছে চাইতে হবে। এটা আল্লাহর কাছে বড় কথা চাইতে হবে। ওনাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইলে অতি নিকটে কিছু হয়ে যায়। আচ্ছা কাকা, আমরা আপনার কাছে জানতে চাই আপনার নাম? আমার নাম আব্দুল মজিদ, পাগল মজিদ বলে আর কি সবাই। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে দুইটা আছে। দুইটা ছেলে, তারা কি করে? এখন একটা চাকরি করে আর একটা অটো মোটর চালায়, গৃহস্থী মিরস্থি টুকটাক আছে। আপনার পরিবার আছে কিনা? হ্যাঁ আছে, এখনো পরিবার আছে। আপনি যে এইভাবে মাজারে দৃষ্টি আপনি আজমির শরীফে যান, বাংলাদেশের বিভিন্ন স্থানে যান, আপনার ওয়াইফে বা পরিবার থেকে কোনো চাপ সৃষ্টি? না, কোনো চাপ সৃষ্টি এখন আমি তো অবসর কি অবসর। আপনার আমি এখন মানে দুনিয়াদারি এগুলা বাস ওটা তো হলো আমারটা হলো আমি ঘুরতেছি। আরেকটা জিনিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছিল যে যুদ্ধের ময়দানে যখন একজন সাহাবী যাইতেছিল তখন বলেছিল যে আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি, আমার আর কিছু দরকার নাই। ওই রকম কিছু আছে কিনা আপনি বলেন কিনা যে আল্লাহ? না, এখানে তো আমি যার মাধ্যমে পৃথিবীতে আসছি, আমার মা বাবা ওদের খেদমত কইরা ওদের ডিউটি শেষ আমার। এর পরবর্তীতে এখন ছেলেদের বড় হয়েছে, সবার সংসার হয়েছে, এরা এদের সংসার নিয়ে আছে। তো এখন আমি যে রাস্তায় আছি আমাকে কেউ ভালোবাসে না, আমার আব্বাও ভালোবাসে নাই, মাও ভালোবাসে নাই, ছেলেরাও ভালোবাসে নাই। এরপরে এখন আমার বাইরে সামান্য সম্পদ এগুলো এরা বাজপ্ত করে নিয়ে গেছে গা, অথবা কিছুদিনের ভিতরে আরো বহুত ঘটনা ঘটছে। তা যাক, এগুলো আমি কইয়া লাভ নাই। মানে সত্য রাস্তা যে আছে তার শত বাধা, সত্য রাস্তাতে শত বাধা। এখানে কারো গিবত গাইতে না। আমার মালিক আমাকে যাই করতে, এই রাস্তাটারই আপনি আপন করে নিয়েছি আমি এটা। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি কিছু মনে করবেন না? আমি দেখতেছি আপনার গলাতে, আমি স্পর্শ করতেছি না, তারপরেও এখানে অনেকগুলি তাসবিহ বলতে পারি বা অনেকগুলি মালা আমরা যেটা বলতে পারি, বা হাতে দেখতেছি অনেক আংটি, মানে এগুলি আসলে রহস্য কি ভাই? এগুলি আপনারা পরিধান করছেন, আপনি এইটার একটা ব্যাখ্যা আমাদের যারা দর্শক আছে। এগুলা আমার যে এই পরিবেশ গুলা, যেমন আমার পীর আমাকে সাজাইয়ে দিছে, এবং আমার পীর আমাকে যেইভাবে আদেশ করতেছে, যেইভাবে আমাকে তালাশ করতেছে, যখন আমাকে ডাকতেছে আমি পলকের মধ্যে চলে যাওয়ার জন্য চেষ্টা করি। এইটাই আমরা পীর ধরার উদ্দেশ্য হলো যে আদব রক্ষা করা, আদব ছাড়া বেয়াদবের কোনো বন্দী নেই। আমি আরেকটা জিনিস, এই লাঠিটার কি কোনো কেরামতি আছে? না,
আচ্ছা, আরেকটা জিনিস পাগলের হাতে একটা জিনিস থাকে, এতটুকু। অনেকে যে বলে যে আংটি থাকলে নাকি আংটি দ্বারা জিন সাধন কিচ্ছু হয় না, করা হয়, কিচ্ছু বা হয় না। আংটি দ্বারা এগুলা সব ফাজিলামি ছাড়া। হ্যাঁ, নামাজ তো পড়তে, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ না পড়লে এটা তার ব্যাপার, আমি তার ব্যাপারে কিছু বলতে জানি না, না। যেহেতু আমারে বলছে সালাত, আমার পীর যেভাবে আমাকে তালিম দিতেছে ওইভাবে আমি সালাত আদায় করতেছি। তাদের উদ্দেশ্যে আমি, আমার বেশি বলার নেই। যারা না পড়ে তাদের দেশে তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে পারবো না বাবা। এটা এবার কইতাম তো পারি না, আল্লাহ ভালো জানে সঠিক করতেছে না ও বেসঠিক করতেছে, তারা আমি জানি। আমি আরেকটি কথা আপনার কাছ থেকে আমার দর্শকদেরকে আমি দিতে চাই যে মাজারে কিন্তু সেজদা করা নিষেধ, এটা কিন্তু একদম লেখা থাকে কর্তৃপক্ষের থেকে। যারা আমাদের ভিডিও দেখতেছে, আপনি এই মেসেজটুকু, আপনি একজন পীর হালতে আছেন বা আপনি এই লাইনে আছেন, আপনি তাদেরকে এই মেসেজটা দিবেন যে আমি এটা দিতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে। মাজারে আসবে, অলির দরবারে আসবে, আল্লাহর কাছে চাইবে, জিয়ারতের নিয়তে আসবে, আর যাতে করে সেজদা না করে এই বিষয়টা আপনি তাদেরকে বলে না, দেন। এটা তো সেজদা যাতে না করে এটা লেখাও আছে, তারপরও সেজদা তো ওইখানে করার কোনো যুক্তি না। সেজদার জন্য তো মসজিদ আছে, ইবাদত করার জন্য মসজিদ আছে। আউলিয়াদের দরবারে আসা, আল্লাহর কাছে এদেরকে উসিলা দিয়ে কিছু চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, বাস বাস। দেওয়ানের মালিক আল্লাহ। দেওয়ানের মালিক আল্লাহ, হক। গাইস, এতক্ষণ আমি চাচার সাথে কথা বলেছি, অনেক ভালো লেগেছে। উনিও কিন্তু মাজার ভক্ত, 30 বছর যাবত কিন্তু এই লাইনে উনি আজমির শরীফ থেকে, বাংলাদেশের এমন কোন মাজার নেই যে উনি যাতায়াত করে নাই। ওনার দৃষ্টিকোণ থেকেও কিন্তু মাজারের সেজদা করা সম্পূর্ণ নিষেধ। আর মাজারে কর্তৃপক্ষ লেখা থাকে যে মাজারে সেজদা করিবেন না, তবে আপনারা চাইবেন অলির দরবারে গিয়ে জিয়ারতের নিয়তে আল্লাহর কাছে চাইবেন। আমার পক্ষ থেকে বা এসটিভি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে এই মেসেজটুকু আমিও রাখতে চাই। কি বলেন চাচা? হ্যাঁ ঠিক আছে, আমিন। ভালো থাকবেন, আপনি অনেক সময় দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ চাচা।